পুরসভায় সংকট দেখা দিয়েছে। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে ৩৫ জনের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ। পুরসভার চেয়ারপারসন রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভাটপাড়া পুরসভায় সংকট দেখা দিয়েছে। ৩৫ জন কাউন্সিলরের মধ্যে ৩০ জনের একযোগে পদত্যাগ। পুরসভার চেয়ারপারসন রেবা রাহাও পদত্যাগ করেছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ভাটপাড়া পুরসভার ভবিষ্যৎ ঘিরে এবার প্রশ্ন উঠে যাচ্ছে। শুরু হয়েছে এ নিয়ে রাজনৈতিক জল্পনাও। পরিষেবা দিতে সরকারি আধিকারিকরা কাজ চালাবেন, দাবি বিজেপি বিধায়ক অর্জুন সিং এর। ভাটপাড়া পুরসভাতেও সংকট দেখা দিয়েছে। ৩৫ জন কাউন্সিলর, যার মধ্যে ৩০ জন একযোগে পদত্যাগ করেছেন। আমার কাছে আর কোনো বিকল্প পথ ছিল না, কারণ আমি যখন শুনলাম পরশুদিন আমাদের ১৮ জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, কালকে চেয়ারম্যানও রিজাইন করে দিয়েছে, তখন আমার কাছে আর কোনো অল্টারনেটিভ ওয়ে ছিল না, বিকল্প আর কোনো ছিল না কিছু। সেই জন্য রিজাইন। তারপর আমি চোখের সামনে দেখছি পৌর পরিষেবা পাচ্ছে না লোকেরা, এমপ্লয়িরা মায়না পাচ্ছে না, দলের সাথে কোনো রকম যোগাযোগ নেই, দল কোনো সাজেশনও দেয়নি। দুর্ভাগ্য যে এরকম একটা পরিস্থিতিতে দলের কোনো সাহায্য পাই, কেউই আমাদের কোনো রকম সাজেশন দেয়নি, কেউ গাইড করেনি, কেউই পাশে দাঁড়ায়নি, আমাকে কেউ কোনো চাপ দেয়নি। এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। যখন দেখলাম পরশুদিন ১৮ জন কাউন্সিলর রিজাইন করে দিয়েছে, তখন আর কি বিকল্প পথ খোলা থাকতে পারে? কিছুই নেই। দুর্নীতির খবর আমার কাছেও আছে, দুর্নীতি তো কিছু হয়েছে, আমি তো অস্বীকার করতে, আগে আমি বলেছি তো অস্বীকার করতে পারবো না। আমি গত ৪ বছর আমি বলেছি আপনাদের, বেসিক্যালি আমি বিরোধী দলের ভূমিকা পালন করেছি। সেই জন্য এই যদি দুর্নীতি হয় তার কালির দাগ আমি গায়ে মাখবো না। এমএলএ তার মা চেয়ারম্যান, তিনি আইএনটিটিউসি জেলার প্রেসিডেন্ট, তারা পৌরসভা চালিয়েছে, আমরা বিরোধী দলের ভূমিকা পালন করেছি, এর দায়িত্ব আমি নিতে যাব। পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল, যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট দিয়ে জিতেনি। তারা অনেকে 99% তারা স্বেচ্ছায়, বিনা কোনো দবাবে, বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে। অধিবেশন কক্ষ খোলা হয়নি, নজিরবিহীন ঘটনা কলকাতা পুরসভায়। হাউসের বাইরে এভাবে হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা। ঘর না খোলায় কাউন্সিলর ক্লাব রুমে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। 69 নম্বর ধারা আর 94 নম্বর ধারাতে বলছে দ্য কর্পোরেশন শ্যাল মিট নট লেস দ্যান ওয়ান্স ইন এভরি মান্থ ফর দ্য ট্রানজাকশন অফ বিজনেস। অর্থাৎ কর্পোরেশন প্রতি মাসে একবার, তার মিনিমাম একবার ট্রানজাকশন অফ বিজনেসের জন্য সভা ডাকতে পারবে। দ্য চেয়ারম্যান মে whenever he thinks fit and shall upon a requisition in writing by not less than 20 elected members of the corporation convene a meeting of the corporation. নাম্বার 3 তে বলছে, সাবসেকশনে বলছে 94 any meeting may be adjourned until the next any subsequent date and an adjournment meeting may be further adjourned in the like manner. অর্থাৎ এই মিটিংয়ের একটা অ্যাডজর্নমেন্ট করা হয়েছে, অর্থাৎ মিটিং বন্ধ করা হয়েছে। নোটিশটা চেয়ারপারসন দেয়নি, নোটিশটা দিচ্ছেন কলকাতা পুরসভা থেকে টেলিফোনে। ওপর টেলিফোন আমাদের বলা হচ্ছে যে অনিবার্য কারণে মিটিং বন্ধ। এই নির্দেশ একমাত্র চেয়ারপারসনের নির্দেশে মিউনিসিপ্যাল সেক্রেটারি দিতে পারেন, তার বাইরে এই নির্দেশ কেউ দিতে পারেন না। এটা সম্পূর্ণ বেআইনি। এবং যদি কোনো কারণে মিটিং অ্যাডজর্ন হয়, তাহলে নেক্সট মিটিংয়ের ডেট কি ওই একজন মিটিংয়ের নোটিশের সাথে সাথেই ঘোষণা করতে হবে। অর্থাৎ আমাদের মিটিংটা 22 তারিখে অ্যাডজর্নমেন্ট কথা বলা হয়েছে পুরো কর্তৃপক্ষের তরফ থেকে। যে কর্তৃপক্ষ এটা নির্দেশটা দিতে পারেন না, এটা সম্পূর্ণ বেআইনি। সেই নির্দেশেও কিন্তু নেক্সট অ্যাডজর্নমেন্ট মিটিং কবে হবে সেটা বলা নেই। ফলে এটা সম্পূর্ণ বেআইনি একটা প্রক্রিয়া। একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাজ্যে একটি সরকার এসছে, তারা মুখে গণতান্ত্রিক নীতি প্রক্রিয়ার কথা বলছে, কিন্তু প্রতি মুহূর্তে গণতন্ত্রের কন্ট্রোল, এর থেকে বড় গণতন্ত্রের কন্ট্রোল কোনোদিন হয়নি। ভেবে দেখুন, আজকে পার্লামেন্টের স্পিকার, তিনি হয়তো বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছে, নতুন সরকার এসছে, পার্লামেন্টের স্পিকারের মিটিং ডাকার অধিকার কি নতুন সরকার থাকতে পারে? পশ্চিমবঙ্গে নতুন সরকার এসছে, সেখানে স্পিকারকে সরকার নির্দেশ দিয়ে কবে
তার অধিবেশন ডাকা বন্ধ করা সরকার ঘোষণা করতে পারেন না, সেটা স্পিকারকে ঘোষণা করতে হবে। তিনি একইভাবে ভারতবর্ষের সংবিধান যে ত্রিস্তরীয় পরিকাঠামো তৈরি করেছেন, সাংবিধানিক পরিকাঠামো, সেই পরিকাঠামোয় আমাদের চেয়ারপারসন এখানে সর্বোচ্চ ক্ষমতা অধিকারী। কিন্তু এটা যেটা করলে এই পুরো কর্তৃপক্ষ কমিশনারকে আমি দোষ দেবো না। আমি মিউনিসিপ্যাল সেক্রেটারি যিনি আপত্তি জানিয়েছিলেন, আইনের ব্যাখ্যা করেছিলেন, তাকে অন্যায়ভাবে রাতারাতি সরে দেওয়া হয়েছে, যে নতুন সেক্রেটারিকে আনা হয়েছে তিনি অদ্ভুত একটা কথা বলছেন। আমাদের বৈশাখ চট্টোপাধ্যায় লয়ের এমআইসি তিনি গিয়েছিলেন, তাকে একটা কথা বলছেন, আমি এখনো চার্জ নিইনি। এটা কোনোদিন হতে পারে না। একজন চার্জ ছেড়ে যান, সঙ্গে সঙ্গে একজন চার্জ হ্যান্ড ওভার করেন। যদি কোনো কারণে মিউনিসিপ্যাল সেক্রেটারি চার্জ না নিয়ে থাকে, তাহলে তার আন্ডার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তিনি তখন অ্যাক্টিং হচ্ছে সেক্রেটারি। অতএব তিনি এই দায়িত্ব পালন করবেন, জেলা চেয়ারপারসন নির্দেশ দেবে। ফলে এটা একদম সংবিধানকে পেছন থেকে ছুরি মারা, সংবিধানকে ত্রুটিটিতে হত্যা করা। এই ত্রুটিটিতে হত্যা করাটার কাজ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়েছে সরকার বলছেন, তারা আজকে এটা কলকাতা পুরসভায় করা দিলেন। এটা সারা ভারতবর্ষে একটা গণতান্ত্রিক যে একটা কালো দাগ, ন্যাক্কারজনক ইতিহাস করে বা সেটা চিহ্নিত হয়ে থাকবে। তাই আমরা আজকে আমাদের সকল উপস্থিত সদস্যরা, যারা নির্বাচিত সদস্য, তাদের সকলের সাথে সহমত হয়ে যে প্রস্তাব আমাদের মাননীয় কাউন্সিলর দিয়েছেন তাকে সর্বতভাবে সমর্থন করে এবং এই প্রক্রিয়া করার জন্য বর্তমান সরকারকে পুরো কর্তৃপক্ষ যারা সরকারের নির্দেশ চলছেন তাদেরকে ধিক্কার জানাই যে গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ত্রুটিতে হত্যা করেছে। তাই এই প্রস্তাবকে সর্বোচ্চ সমর্থন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। যে ছবি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুরসভায় এক নজিরবিহীন দৃশ্য। মাসিক অধিবেশন যে কক্ষে হয় সেই কক্ষে তালা বন্ধ রয়েছে, তাই একেবারে কাউন্সিলর্স ক্লাব রুমে এই মুহূর্তে অধিবেশন চলছে। তবে এই যে অচলাবস্থা বা এই পরিস্থিতি, এই নজিরবিহীন দৃশ্য দেখতে হলো কেন, ঠিক কি কারণ, আমি আরো একবার এটা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন। অর্ণব, আমি মুলতবি প্রস্তাবকে পূর্ণ সমর্থন জানিও দু এক কথা বলতে চাই। কারণ আজকে আমাদের সকলের রাইট, আমরা যারা নির্বাচিত প্রতিনিধি সবার রাইট কিন্তু খর্বিত হয়েছে এই একটা অর্ডার, একটা চিঠিতে, যেখানে আজকের পৌর অধিবেশন মুলতবি ঘোষণা করতে হয়েছে। আমি আবারও যোগাযোগ করেছি আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্ণব, এই যে নজিরবিহীন দৃশ্য যেটা আমরা দেখতে পাচ্ছি, এই পরিস্থিতিটা তৈরি হলো কেন? দেখো, আজকে যে হাউসটা এখানে মালা রায় চেয়ারপারসন যে হাউসটা করাচ্ছেন, তিনি তার আগে যেটা হচ্ছে একটা চিঠি পাঠানো হচ্ছে কলকাতা পুরসভার যিনি সেক্রেটারি পোস্ট কাছে চিঠিটা পাঠানো হয়। নাম কারুর দেওয়া হয়নি, কিন্তু একটা চিঠি পাঠানো হয় যে আপনি কি করে আমাদের এই হাউস পোস্টপোন করতে পারেন, চেয়ারপারসন যখন না থাকে তখন আপনি এই হাউস কি করে পোস্টপোন করতে পারেন। এই মর্মে চেয়ারপারসন একটা কলকাতা পুরসভার সেক্রেটারিকে চিঠি দেন এবং একটু তারপরে যেটা হয় যে তারা চাবি চান এবং চাবি তারা পাননি। বলে যে নতুন সেক্রেটারি বলেন আমি এখনো দায়িত্ব নিইনি, ফলে এসব করা সম্ভব নয়। শেষ পর্যন্ত যেহেতু হাউসের যে চাবি পাওয়া গেল না, তার জন্য কাউন্সিলর ক্লাব রুমে এই মুহূর্তে এই যে অধিবেশন, সেই অধিবেশন বসেছে এবং অধিবেশনটা করছে মূলত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররা বাদ দিয়ে, কিন্তু আর কেউ নেই। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলররাই এসছেন, তাদের একটা অংশ রয়েছেন এবং যেখান থেকে বলা হলো, যেটা একটা মুলতবি প্রস্তাব আনা হলো, যে মুলতবি প্রস্তাবটা হচ্ছে যে পুরো কমিশনার তিনি যে আচরণ করছেন, যেভাবে বুলডোজার চলছে, এই মুহূর্তে মেয়র বলতে উঠেছেন, আমরা দেখছি যে মেয়র বলছেন এই মুহূর্তে অদ্ভুত পরিস্থিতি। এর আগে আমিও 25 বছর আমি প্রাণপণ চেষ্টা করেছি যাতে এই পরিস্থিতি না আসে। আমি পৌর কমিশনারকেও বারবার থেকে বোঝাবার চেষ্টা করি, সরকারের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। যখন সরকার বলেছে যে সব পৌরসভা নির্ধারিত সময় মতন ইলেকশন হবে,
হলো যখন সরকার বলেছে, ওনাকে বললাম যে নির্ধারিত সময় মতন সব জায়গায় নির্বাচন হবে, আমরা আগে কোনো ভোট ভেঙে দেব না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে নর্মালসি এনে মেয়র পরিষদকে কাজ করতে দেওয়া হোক এবং মেয়র পরিষদের মিটিং হোক, হাউস হোক, এবং হাউস হয়ে যে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো নিয়ে আপনার কাছে পাঠানো হবে প্রসেসের জন্য। সুতরাং আমরা পলিসি মেকার, আমরা পলিসি করব, আপনি এক্সিকিউটিভের কাজটা করবেন। কিন্তু এটা আমার দুর্ভাগ্য যে আমি বোঝাতে পারিনি, বারবার করে চেষ্টা করার পরেও আজকে হাউসটা খোলা হলো না। এটা একটা সব নির্বাচিত যত আমাদের প্রতিনিধি আছে তাদের একটা চরম অপমান এবং নিদর্শন হয়ে রইল। ধরুন আমরা অ্যাসেম্বলি ডাকলো আর সেখানে অ্যাসেম্বলি খোলা হলো না, পার্লামেন্ট ডাকলো, পার্লামেন্ট খোলা হলো না। এটা একটা নিদর্শন হয়ে রইল। হট করে আমার ইচ্ছা হলো আমি হাউস বন্ধ করলাম, হাউস করলাম, এটা এক্সিকিউটিভের কাজ না, এটা সম্পূর্ণটা চেয়ারপারসনের কাজ। সুতরাং অ্যাক্ট অনুযায়ী চেয়ারপারসনকে যেরকম চলতে হবে, মেয়রকে চলতে হবে, এক্সিকিউটিভকে চলতে হবে। তাই আমি এই যে আজকে যা পরিস্থিতি হয়েছে এটা হচ্ছে অত্যন্ত দুঃখের, অত্যন্ত অপমানের। তাই আমার যারা কলিগ, যারা কাউন্সিলররা এখানে এসছেন প্রত্যেককে অভিনন্দন জানাই। আমাদের গণতন্ত্রের জন্য যে লড়াই আপনারা সামিল হয়েছেন সেই গণতন্ত্র রক্ষা লড়াই আমরা চালিয়ে যাব এবং রাজ্য সরকারকেও বলবো যে সংঘাত নয়, কাজ করতে হবে, কলকাতার মানুষের সেবায় কাজ করতে হবে। আজকে ধরুন এই বর্ষা আসবে, এখনো ডিসেন্টিং শুরু হয়নি, কালকে যদি জল জমে কে দায়িত্ব নেবে? কনজারভেন্সির কাজ ঠিক মতন হচ্ছে না, কালকে কনজারভেন্সির কাজে যদি অসুবিধা হয় কে ঠিক করবে? কলকাতা একটা বিপর্যয় হয়ে গেল, সেই বিপর্যয়ের দায়িত্ব কার থাকবে? যদি আমাদের এই ইলেকটেড প্রতিনিধি বা ইলেকটেড বোর্ড, ইলেকটেড মেয়র পরিষদ এটাকে যদি আপনারা না মানেন তাহলে আলটিমেটলি দায়িত্ব কী? এটা একটা কনস্টিটিউশনাল অ্যাক্ট ক্রাইসিস হয়ে দাঁড়াচ্ছে। তাই আপনাদের সবাইকে অভিনন্দন জানাই এবং আবার বলবো যে রাজ্য সরকারের কাছে উনি নিশ্চয়ই যাবেন, কিন্তু গণতন্ত্র রক্ষা করা এটাও প্রত্যেকটা এক্সিকিউটিভের কাজ, প্রত্যেকটা যে আমাদের অফিসার তাদেরও কাজ। সুতরাং গণতন্ত্রের উপরে কেউ গণতন্ত্রের উপরে নয়। তাই গণতন্ত্রকে রক্ষা করুন। এই গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আমরা সবাই একসাথে আছি, তাই আমরা সবাই মিলে একসাথে এটা নিয়ে লড়ব। চেয়ারপারসনকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য রাখছি। সংঘাত নয়, কাজ করতে হবে, গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে হবে। অধিবেশন কক্ষ না খোলায় যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হলো কলকাতা পুরসভায়। কিছুক্ষণ আগে মাসিক অধিবেশন চলছিল এবং তাতে বললেন মেয়র, আপনার হাত তুলে সমর্থন করুন। প্রত্যেকে কিন্তু এবং আপনারা রত্নাচুর কলকাতা পুরসভায় নজিরবিহীন দৃশ্য। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূল কাউন্সিলররা। ঘর খোলা হয়নি, চাবি পাওয়া যায়নি, তাই কাউন্সিলর্স ক্লাব রুমে এভাবেই হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা। চেয়ারপারসন মালা রায় বলা সত্ত্বেও ঘর খোলা হয়নি, অভিযোগ তৃণমূল কাউন্সিলরদের। জাতীয় সঙ্গীতের পর আমরা রাজ্য সরকার তাদের কাজ করবে, কলকাতা পুরসভা তাদের কাজ করবে। এই যে ক্লাব রুমে অধিবেশন চলছিল তাতে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। গণতন্ত্র রক্ষার কাজ পুরসভার আধিকারিকদেরও, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। নির্দিষ্ট মাসিক অধিবেশন ছিল আজ, তা গতকালই আচমকাই স্থগিত হয়ে যায়। সংকট এড়াতে পুরসভার চেয়ারপারসন মালা রায়ের ঘরে তৃণমূল কাউন্সিলররা বৈঠক করেন এবং তারপর নজিরবিহীন ঘটনা ঘটল। হাউসের বাইরে হাউস বসালেন তৃণমূলের কাউন্সিলররা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।